হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজাতা লাইফস্টাইল। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি আমার ভিডিওটি স্টার্ট করছি। দেখো, ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল। সকাল সকাল ঠিক নয়, তবু পৌনে নটা সামথিং এরকম কিছুই বাজে, আমার ঠিক মনে নেই। তো ঘুম থেকে উঠেই যেটা কাজ, জানলা খুলে সমস্ত কাজগুলো করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, আমি দুদিন ধরে তোমাদের সামনে কোনো ভিডিও পোস্ট করতে পারছিলাম না, কারণ কি করে করব, আমার প্রচণ্ড ঠান্ডা লাগা, জ্বর, কাশি সব কিছুই জুড়ে আমি ছিলাম এতদিন। তো সেখান থেকে আজকে একটু বেটার আছি, তো সেজন্য ভাবলাম চলো আমি তাহলে একটু যখন ভালো আছি তোমাদের ভিডিও দিই। তো সেজন্য ঘুম থেকে উঠে যে কাজগুলো করার দেখো সেগুলোই করে নিচ্ছি। প্রথমেই তো দেখতে পেলে বিছানাটা গুছিয়ে নিলাম, তারপরে কতগুলো জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। আর কিছু জামা কাপড় ছিল যেগুলো আলমারিতে ঢোকানো, সেগুলো ঢুকিয়ে নিলাম। দিন ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা মুছে নেওয়ার পালা। এখন সিজন চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা মানুষকে সাবধানভাবে থাকা উচিত। কেননা এই সময়টা প্রত্যেকটা মানুষেরই শরীর খারাপ হয়, বিশেষ করে জ্বর, ঠান্ডা লাগা এরকম। তো বাচ্চা থেকে বড় সবারই হয়। আর জানো তো, এটা সিজন চেঞ্জের জন্য নয়, এটা আমার পাকামো বলতে পারো। একটু গরম হতে না হতে আমি সারাটা দিন ফ্যান চালিয়ে চালিয়ে এই অবস্থা করেছি নিজের। তো চলো কি বলবো, তারপরে দেখো কলপারে বাসনগুলো রেখে এসেছি, ঘর মোছা কমপ্লিট, তারপরে চলে গেছি সবার লাস্টে রান্নাঘরে। এদিকে রান্নাঘরের অবস্থা দেখো, দেখলে তোমরা সবাই চমকে যাবে। চারিদিকে আমি ময়দা ছিটিয়ে রেখে দিয়েছি। কেন জানো, এটা কিন্তু আজকের নয়, কালকে রাতে পরোটা করেছিলাম। আর পরোটা খুব একটা বেলতে আমি পারি না, যার জন্য এত ময়দা ছিটিয়ে রেখে দিয়েছি। তো কালকে রাতে শরীরটা খারাপ করছিল, তার জন্য আর কালকে কিছুই করতে পারিনি। তারপরে ভাবলাম যে আজকে ঘরের সমস্ত কাজগুলো করে নেব, তারপরে রান্নাঘরে যাব। তো কথা মতন দেখো রান্নাঘরে গিয়ে সমস্ত কাজ করার পরে স্নান করে চলে এসেছি তোমাদের সামনে, না সরি, তোমাদের সামনে না, আয়নার সামনে। আয়নার সামনে নিজেকে নতুনভাবে প্রেজেন্ট করতে সত্যি অন্যরকম লাগে। দেন সিঁদুর পরে ক্রিম মেখে রেডি হয়ে গেছি। আর এদিকে মাথাটা আঁচড়ে নিচ্ছে। আর জানো তো, ম্যাক্সিমাম প্রত্যেকটা মানুষই বলে থাকে স্ট্রেটনিং করার পরে নাকি প্রচণ্ড হেয়ার ফল হয়। শুনলে অবাক হবে, আমার কিন্তু না তেমনভাবে হয়ই না। তো আমার আগে প্রচণ্ড হেয়ার ফল হতো। তো জানি না কেন আমি স্ট্রেটনিং করার পরে আমার হেয়ার ফলটা অনেক অনেকভাবেই কমে গিয়েছে। তো চলো দেখি কতদিন আমার হেয়ার ফলটা কম থাকে, বেশি প্রশংসা করতে নেই। তারপরে দেখো আমি স্নান করে চলে গেছি সোজা রান্নাঘরে। আর এখানে আজকে রান্না হবে মাছ। বর নিয়ে এসে মাছ, ডাল, আলু ভাজা এগুলোই করব। তো তার জন্য টমেটো কেটে নিলাম, আর ওদিকে পেঁয়াজ, আলু দেখো আমি শুয়ে আছি। আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠলাম ঠিক নয়, আমি শুয়েই ছিলাম ব্ল্যাঙ্কেটটা গায়ে দিয়ে। আমার দুপুরের পর থেকে আবার জ্বর এসেছিল। তো দেখো কটা বাজে দেখলেই বুঝতে পারবে, 7টা 25 বাজে। আমি এত পর্যন্ত ঘুমাই না আর কি। তো শুয়েই ছিলাম, ঘুম আসছিল না, চেষ্টা করছিলাম ঘুমানোর। নাক জাম হয়ে গেছে, আর আমার না ঠান্ডা লাগলেই নাকটা জাম হয়ে যায়, খুবই কষ্ট হয়, মানে শ্বাসকষ্ট যে এত হয়ে যায় কি বলবো। তো দুপুরের পর থেকে তোমাদের কোনো আপডেট দিতে পারিনি, কি খাওয়া দাওয়া করলাম কিছুই দিতে পারিনি, কারণ ইচ্ছেই করছিল না যে ফোনটা হাতে ধরে ভিডিও করি। তো তোমাদের দেখালাম দুপুরে মাছ রান্নাটা, ওই মাছের ঝোল আর ভাতই হয়েছিল, আর কিছু করতে পারিনি। তোমাদের দাদাভাইয়ের একটু খেতে কষ্ট হয়েছিল, কারণ ও ডাল ছাড়া খেতে পারে না। তো ও আমাকে বলল ঠিক আছে মাছের ঝোলটা কোনো রকম করো, ওই দিয়ে খেয়ে নেবো। তো ওই দিয়ে খাওয়ার পরে না ও ওষুধ দিল, ওষুধটা খাওয়ার পরে শুয়ে পড়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলায় উঠলাম, উঠে একটু চা টা করে খেলাম। খাওয়ার পরে আমি আবার শুয়ে পড়েছি। তো তোমাদের দাদাভাই নেই বাড়িতে, ও একটু ওষুধ আনতে গেছে। আর ওর যে মা, মামুনি বলি, মামুনির একটু শরীরটা খারাপ হয়েছে, নার্সিংহোমে ভর্তি। তো আমি ভেবেছিলাম সকালবেলায় যাব, সকালেও আমি বুঝতে পারিনি যে আমার আবার বিকেলবেলা এরকম শরীরটা খারাপ হয়ে যাবে। তো আমি বললাম কি তাহলে তুমি যাও, আমি অন্য একদিন যাব। তো আমি আর যেতে পারিনি মামুনিকে দেখা করতে। তো যাব, আমার শরীরটা ঠিক হয়ে গেলে আমি অবশ্যই যাব দেখা করতে। আর রাতের বেলায় কি রান্না হবে বলতে, রাতের বেলায় হলো তেমন কিছু করব না, মাছের ঝোল আর ভাত আছে, ওটাই গরম করে খেয়ে নেব। আর আমাদের বাড়িতে অতটা রাতেরবেলায় ভাত হয় না, লুচি রুটি এসবই হয়, তো আজকে আর করতে পারবো না। তো আজকে আর ভিডিওটা কন্টিনিউ করছি না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো মানে ইচ্ছে করছে না, ফোনটা আমার কথা বলতেও ইচ্ছা করছে না। তো অনেকক্ষণ শুয়েছিলাম, দিয়ে ভাবছিলাম ভিডিওটা কন্টিনিউ করি, তার জন্য হাতে ফোনটা নিলাম। আমার তাকাতেও ইচ্ছা করছে না, তো কি করব। আর একটা কথা, আমার ভিডিওগুলো তোমরা সবাই দেখো, আমি জানি আমি ভালো করে ভিডিওগুলো করতে পারছি না।
আমি ইউটিউবের একদম সম্পূর্ণ নতুন, সবাই নতুন, বাট আমি না ফোনের তেমন কিছুই বুঝি না ইউটিউবের ব্যাপারে। তো তোমরা প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো, একটু কষ্ট করেই দেখো, আমার পাশে থেকো, কারণ তোমরা যদি পাশে না থাকো আমি চ্যানেলটাকে এখান থেকে এখানে নিয়ে যেতে পারবো না। তার জন্য তোমাদের আমার অবশ্যই দরকার, যেমন ভগবানকে দরকার তেমন তোমাদেরও দরকার। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমার চ্যানেলটায় ভিউজ মানে ভিডিওগুলো দেখো আর কি। তো এইটুকুই বলবো, আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। প্লিজ পাশে থেকো। গুড নাইট।